বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খুব মজার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, যিনি একজন আইনজীবী, তবে প্র্যাকটিসিং আইনজীবী না। উনি বেলা নামক একটা এনজিওর এক্সিকিউটিভ ডাইরেক্টর। বেলা মানে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, পরিবেশ নিয়ে কাজ করেন। এই সংস্থায় উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বাংলাদেশের পরিবেশ উন্নয়নে উনি বিভিন্ন রকম কাজ করেন। শুধু পরিবেশ উন্নয়ন না, সাথে সাথে মানুষের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন ধরনের কাজের সাথে উনি সম্পৃক্ত। উনি এতদিন সরকারের যে মন্ত্রণালয়ের বিপক্ষে অবস্থান নিয়ে দাবি আদায়ের কাজ করেছেন, আইনি লড়াই করেছেন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, নানান ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে উনি পরিবেশের উন্নয়ন, পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংক্রান্ত যে মানুষের যে অধিকার, এসব নিয়ে উনি কাজ করেছেন। আজকের ঘটনাক্রমে উনি নিজেই সেই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ উনি পরিবেশ মন্ত্রণালয়, অর্থাৎ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উনি এখন উপদেষ্টা। উনি যে কাজ করানোর জন্য এতদিন আইনি লড়াই চালিয়েছেন, সেই কাজ করার দায়িত্ব ওনার উপর পড়েছে। তো আমরা খুবই আশাবাদী যে ওনার মতন একজন ব্যক্তি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন, সত্যিকার অর্থে আমি ওনার খুব কাছ থেকে অনেক দেখার সুযোগ হয়েছে, যেহেতু উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আমাদের সিনিয়র বোন। উনি 13 ব্যাচের, আমি 21st ব্যাচের। আমি ওনার সাথে একবার কাজ করেছিলাম সামান্য একটা, তখন বেশ কয়েক বছর আগে বাংলাদেশ আইন সমিতিতে আমি কমিটিতে ছিলাম। ওই সময় উনি এক পরিবেশের উপরে একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। সেই সুবাদে ওনাকে আমরা আইন সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেই। তো ওনাকে আনার দায়িত্ব ছিল আমার। ওনার সাথে আমি কথা বলে যোগাযোগ করে ওনাকে আমি বাংলাদেশ আইন সমিতিতে এনেছিলাম। এখানে আমরা এই কমিটির থেকে তাকে সংবর্ধনা দিয়েছিলাম। তো অত্যন্ত সৃজনশীল মানুষ, অমায়িক দেশপ্রেমিক মানুষ। তো আমরা খুবই আশাবাদী যে এবার হয়তোবা ওনার মাধ্যমে বাংলাদেশের বিশেষ করে নদী যে দখল হয়ে ভরাট করে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় সেই সরকারের লোকজন এই সমস্ত নদী জলাশয়গুলি দখল করে ভরাট করে মাছের চাষ, বাড়িঘর করেছেন, ফসলের ক্ষেত বানিয়েছেন। এগুলির বিরুদ্ধে উনি আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন। এখন সেই জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব ওনার। তা আমরা আশা করব সারা বাংলাদেশে যত নদী জলাশয়, সেটা শহরে হোক বা শহরের বাইরে হোক, এই আমাদের রাজধানীতে অনেক খাল কিন্তু বেদখল করেছে সরকারের লোকজন। এটা শুধু আওয়ামী লীগ সরকার না, বিএনপি বা সব সরকারের আমলেই প্রভাবশালীরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এভাবে নদী জলাশয় দখল করেছে, যার কারণে আমাদের পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে।